স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক কিউআর কোড ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে বারকোড তৈরি করা যায় এক্সেলে। আজকের টিউটোরিয়াল টপিক আমরা নির্ধারণ করেছি কিউআর কোড কিভাবে আমরা তৈরি করব। তো এই জন্য আমরা একটি সফটওয়্যার বা ফন্ট ব্যবহার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফন্টটি আলফা নিউমেরিক কিউআর নামে একটি ফন্ট রয়েছে। এই ফন্টটি আপনাকে আপনার কম্পিউটারে ইনস্টল দিতে হবে। তো আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিঙ্কটি, সেই ডাউনলোড লিঙ্কে আপনারা সরাসরি ক্লিক করে সফটওয়্যারটি আপনি জিপ ফাইল আকারে রয়েছে, সেই ফাইলটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেখান থেকে আপনারা প্রথমে আমি দেখাচ্ছি আপনি কিভাবে ইনস্টল দিবেন। তো আপনি যখন ডাউনলোড করবেন আপনার কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারের ভিতরে অথবা যেখানে আপনি ডাউনলোড করেছেন সেখানে আপনি এরকম একটি সফটওয়্যার পাবেন ফাইল, যে ফাইলটি রার করা রয়েছে অর্থাৎ জিপ করা রয়েছে। আপনাকে আনজিপ অথবা উইনরার সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে, তাহলে আপনি এইরকম একটি লোগো চিহ্নিত একটি সফটওয়্যার দেখতে পাবেন। সেই সফটওয়্যারের উপরে ডান ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট হেয়ার করে এক্সট্রাক্ট হেয়ার অপশনটি দেখুন, লক্ষ্য করুন। এক্সট্রাক্ট হেয়ার অপশনটি ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যেখানে আপনি এক্সট্রাক্ট করবেন, সাপোজ আপনি ডেস্কটপে, সেখানে এরকম চারটি ফাইল, পরস্পর চারটা ফাইল দেখতে পাবেন। এগুলো ভিতরে দুইটি ফন্ট রয়েছে, বাকি দুটি অন্য ফাইল। তো এই ফাইলের ভিতরে প্রথম যে ফাইলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল, আমরা ডান ক্লিক করে ইনস্টল করব। তারপর নিচের রয়েছে একটি, এটাকেও আমরা ইনস্টল করব। তো আমি অলরেডি আমার পিসিতে ইনস্টল করেছি ফন্ট দুটো আপনার ইনস্টল করলে তাহলে আপনার আজকের যে ভিডিও টপিক কিউআর কোড, খুব সহজে কিউআর কোডটা তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোড নিউমেরিক কোড দিবেন, সংখ্যা দিবেন, সেই সংখ্যার সাপেক্ষে আপনাকে একটি কিউআর কোড তৈরি করে দিবে। তো এই কোডটাকে আপনি আপনার এক্সেলে, ওয়ার্ডে, মাইক্রোসফটের যে কোনো যে প্রোগ্রাম রয়েছে, মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড, এই সকল যে কোনো প্রোগ্রামে আপনি ইউজ করতে পারবেন। সো আমরা আহ, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আপনি করবেন। তো আপনি যখন ইনস্টল করবেন ফন্টগুলো, এরপর আপনি সাপোজ একটি একটি দুটি বা তিনটি নাম্বার দিয়ে করতে পারেন। তো দেখুন একটি নাম্বার দিলে কি হয়। একটি নাম্বার দিলে এরকম, আমি এখানে প্রথমে জেনারেল যে ফন্ট থাকে সেই ফন্টটি এখানে সিলেক্ট করব, সাপোজ 1 2 3। তো 1 2 3 কে আমি সিলেক্ট করে নিলাম। এবার আমি আমার ফন্টটা, যে ফন্ট রয়েছে ইনস্টল দিয়েছি, এই ফন্টটি আমি ইনস্টল দিয়েছি, যে ফন্টটির নাম আলফা নিউমেরিক্স কিউআর। দেখুন আপনারা লক্ষ্য রাখবেন এখানে তিনটি কোড আমি করেছি 1 2 3, তার সাপেক্ষে কিউআর কোড অটোমেটিক জেনারেট করে দিয়েছে। এটা একটা ফন্টের কাজ, মাইক্রোসফট অফিস এই কাজটি করে দিচ্ছে। জাস্ট একটি আহ, একটি একটি ফন্ট আপনাকে যুক্ত করে নিতে হবে আপনার মাইক্রোসফট অফিসের সাথে। কিন্তু জাস্ট আপনি কি করবেন, যে ডাউনলোড অপশনটি রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশনে, জাস্ট সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন সরাসরি। তারপর যে প্রসেস আমি বলেছি ভিডিও ডিসক্রিপশন অনুযায়ী আপনি এটি কমপ্লিট করলে আপনিও তৈরি করতে পারবেন এরকম কিউআর কোড, যা আপনি আপনার ব্যবহারিক কাজে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।